الرحمن الرحيم ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي يسر ولا تعسر وتمم بالخير سورة الفلق مكية. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আজ আমরা আলোকিত জীবনের জন্য যে প্রিপারেশন আমরা নিয়েছি তার জন্য সূরা নসর নিয়ে আলোচনা করব। আর সূরা নূরের দুটি আয়াত ৩৫ নম্বর আয়াত এবং ৪০ নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের আলোকিত জীবনের পথ চলার পাথেয় বানিয়ে দিক, কোরআনিক জীবন গড়ার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এর অর্থগুলো আমরা প্রথমে আলোচনা করি। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়। এর আর এক নাম হচ্ছে তাওদি। তাওদি শব্দের অর্থ হচ্ছে বিদায় করা। এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে, তাই এর নাম তাওদি বলা হয়েছে। এটাকে বলা হয় যে পবিত্র কোরআনের সর্বশেষ সূরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সূরা এই নসর কোরআনের সর্বশেষ সূরা, অর্থাৎ এরপরে কোনো সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। কোনো কোনো রিওয়ায়াতে কিছু কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু সম্পূর্ণ সূরা এটাই শেষ সূরা। সূরা ফাতিহা সম্পূর্ণ সূরা রূপে প্রথম নাজিল হয়েছে, আর সূরা নসরটা সর্বশেষ সূরা বলা হয়েছে।
সংক্ষেপে এই সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। একাধিক হাদিস ও সাহাবীর উক্তিতে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে যে আল্লাহ পাক বলছেন যে আপনার দুনিয়াতে অবস্থান করার সময় বা আপনার যে উদ্দেশ্য তা পূর্ণ হয়ে গিয়েছে। তাই আপনি তসবিহ ও ইস্তেগফারে মনোনিবেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের এক সমাবেশে সূরাটি তিলাওয়াত করলে সবাই আনন্দিত হয়। কারণ এই সূরার ভিতরে মক্কা বিজয়ের সুসংবাদ আছে। যে দলে, দলে মানুষ দিনে প্রবেশ করছে এই কথাগুলো যখন সাহাবা কেরামরা শুনলেন, তখন সবাই আনন্দিত হলো। কিন্তু সাহাবাদের ভিতরে একজন এই সূরাটা শোনার পরে কাঁদতে লাগলেন। তিনি হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন এবং জানতে চাইলেন। তখন তিনি উত্তর দিলেন যে, এই সূরার মধ্যে আল্লাহ পাক আপনার ওফাতের কথা উল্লেখ করেছেন। তাই আমি কাঁদছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যতা স্বীকার করলেন। বুখারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই রিওয়ায়াত করেছেন। আরো বলা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে বললেন, এ সূরার মর্ম থেকে আমিও সেটাই জানি। রাসূলুল্লাহ সাল্লামের রিসালাত ও ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কুরাইশদের ভয়ে সে সময় কেউ, কেউ ইতস্তত করছিল ইসলাম গ্রহণের জন্য। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে সে সময় সেই বাধা আর ছিল না। তখন সব দলে, দলে ইসলামের ভেতরে প্রবেশ করে। সেই সময় ইয়ামান থেকে ৭০০ ব্যক্তি ইসলাম গ্রহণ করে। তারা পথের থেকে আজান দিতে, দিতে কোরআন পাঠ করতে, করতে মদিনায় উপস্থিত হয়। এইভাবে আরবরাও সব দলে, দলে ইসলামে দাখিল হয়। তো এই সূরা নাজিল হওয়ার পরে মৃত্যু নিকটবর্তী মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা খুব বেশি, বেশি করে নামাজের পর পাঠ করতেন। আমরাও শিখে নেব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাম প্রত্যেক নামাজের পর এই দোয়া পাঠ করতেন। সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা আমি আবারও বলছি বুখারী হাদিসে। সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাজিল হওয়ার পর তিনি ওঠা, বসা, চলাফেরা সর্ব অবস্থায় এই দোয়া পাঠ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্রাণ চেষ্টা সহকারে ইবাদাতে মনোনিবেশ করেন। ফলে তার দুটি পা ফুলে যেত। কুরতুবী থেকে বর্ণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি, বেশি করে ইবাদাত করার এবং ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বেগুনা মাসুম ছিলেন। তার কোনো গুনাহ ছিল না। তাই তবুও তিনি বেশি, বেশি করে তওবা করেছিলেন এবং উম্মতদের জন্য গুনার জন্য মাগফিরাত চেয়েছিলেন। এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী। অর্থাৎ নিজের জন্য, উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ পাক বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো নাজায়েজ কাজ করেননি। কিন্তু জায়েজ কাজগুলোর মধ্যেও আবার উত্তম ও অনুত্তম কাজের শ্রেণীভেদ থাকে। ঘটনাচক্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা কোনো সময় যে অনুত্তম জায়েজ কাজ সংঘটিত হতো, সে কাজগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তওবা করার নির্দেশ ছিল। তো আমরা এখানে তার বেশি, বেশি করে ইবাদাত করা এবং তওবা করার কথা লক্ষ্য করেছি। এত বেশি ইবাদাতে মনোনিবেশ করতেন, এত বড় কেরাত আদায় করতেন যে তার পা দুটি ফুলে যেত। আল্লাহ পাক আমাদের বেশি, বেশি করে তওবা করা আর ইবাদাত করার তৌফিক দান করুন। আমরা যদি আজ হেদায়েত না পাই, আমাদের ভিতরে যদি নূর পয়দা না হয়, আমাদের ভিতরে যদি হিদায়াতের নূর না থাকে, মুমিনের নূর না থাকে, তাহলে কখনোই আমরা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবো না। আল্লাহ আমাদের সেই নূর দান করুন। এজন্য আমাদের মুজাহিদা করতে হবে, কোশেশ করতে হবে, ইলম অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এগিয়ে যেতে হবে। সূরা ২৪ নম্বর সূরা নূরের ৩৫ নম্বর আয়াত পড়ছি এবং তার অর্থ আর কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাহাতি ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ আয-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গরবিয়াহ ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়াযরিবুল্লাহুল আমসালা লিন্নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম।
অর্থাৎ আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি, তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি, যাতে আছে একটি প্রদীপ। প্রদীপটি একটি কাঁচ পাত্রে স্থাপিত। কাঁচ পাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। তাতে পুত পবিত্র জয়তুন বৃক্ষের তেল প্রজ্বলিত হয়, যা পূর্বমুখীও নয়, পশ্চিমমুখীও নয়। আর আগুন স্পর্শ না করলেও তার তেল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপরে জ্যোতি, আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সংক্ষেপে এই জ্যোতি, এই জায়তুন তেল, এই তাক, এই কাঁচপাত্র, এগুলো সম্বন্ধে আমরা হালকা করে আলোচনা করি। এই যে আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে মুমিনের হৃদয় কাঁচ বা অন্তরের বাল এত স্বচ্ছ সমুজ্জ্বল এবং আল্লাহর দেওয়া তৌফিক এবং সত্যকে গ্রহণের যোগ্যতা তার এত প্রবল যে দেশলাই দেখা মাত্রই যেন তা জ্বলে উঠতে চায়। অতঃপর যেই মাত্র একটু আগুন তথা কুরআন, এই কুরআনের আলো এবং ওহির তীব্র আলো তাকে স্পর্শ করে, তার অন্তর্নিহিত আলোকেও অমনি জ্বালিয়ে দেয়। সেটাই এখানে নূরুন আলা নূর বলা হয়েছে। নূরের উপরে নূর, আলোর উপরে আলো, এরই নাম। তবে জেনে রাখা ভালো যে এই আলোক বিতরণ ও দান সম্পূর্ণরূপে আল্লাহর মর্জির উপরে নির্ভর এবং ইচ্ছাধীন। তিনি যাকে ইচ্ছা তাহা দেন, যাকে ইচ্ছা বঞ্চিত রাখেন, এবং কাকে তা দিতে হবে এবং কাকে না দিতে হবে একথা তিনি ভালোই জানেন। তবে যারা সকাল সন্ধ্যায় মসজিদে আল্লাহর বন্দিগি এবং ধ্যান চিন্তা করে, আল্লাহর ধ্যানে যারা থাকে, তারা এই নূর লাভের সৌভাগ্য লাভ করতে পারেন বলে আরো পরের আয়াতে আল্লাহ পাক সেই কথাই জানিয়েছেন। আসমান জমিনে এই নিখিল বিশ্বে সৌন্দর্য, শোভা, অস্তিত্ব সবই স্থিতি এবং এর অবস্থান আল্লাহরই দান। চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা, ফেরেশতা, আউলিয়া, দরবেশের মধ্যে যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ জ্যোতি এবং আলো, তা আল্লাহর নূরেরই ঝলক। আর হিদায়েত, মারেফতের যে পূর্ণ প্রেরণা মানুষের মনকে উৎসাহিত করে, আল্লাহর নূরই তার উৎস। মানে আল্লাহর তরফ থেকে সেই আলো আসে, তাই প্রজ্বলিত হয়ে ওঠে। এই গুণ, জ্ঞান, রূপ, সৌন্দর্য সবই নিখিল বিশ্বের অণু পরমাণু, যেখানেই যে আলো, যেখানেই যে জ্যোতি, যেখানেই যা সৌন্দর্য, সবই আল্লাহর নূরের প্রতিবিম্ব। তাই আমরা লক্ষ্য করি যে কবি যথার্থই বলেছেন, তারই প্রেমের পীযূষ পানে ধরার বুকে রস, তারই গুণের কিরণ গুণে গুণের যত যশ, তারই রূপের আবির মেখে রূপের অভিমান, নিখিল জুড়ে যেথাই দেখি শুধু তারই দান। এই যে নূরের উপরে নূর, নূর থেকে যাবতীয় সৃষ্টির বিকাশ, এই সুপথ পাওয়া, হেদায়েত পাওয়া মুমিন বান্দারা এই নূরের যে বিশেষ ভাগ লাভ করেছে, তারই দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। নক্ষত্রের মতো উজ্জ্বল একটি কাঁচ বা বাল্ব, যা ঊর্ধ্ব জগতের সঙ্গে এই বাল্ব বা কাচের নিগুড় সম্পর্ক। আমাদের এই কল্ব, আমাদের এই অন্তর এরকম কাচের পাত্র, যা আল্লাহর আরশের সাথে, আল্লাহর নূরের সাথে, আল্লাহর হেদায়েতের সাথে সম্পর্ক। আর ওই কাচের ভিতরে হেদায়েতের প্রদীপ,
জ্বালানো হয়েছে। এই প্রদীপের তেল এমন স্বচ্ছ যে পরিষ্কার, মনে হয় যেন মানে তার কাছে আগুন না আসতেই সে জ্বলে ওঠে। মানে যার হৃদয় আলোকিত, যার হৃদয়ে হিদায়েত আছে, যার হৃদয়ে নূর আছে, তার আল্লাহর নূর সেখানে প্রবেশ করে। আর যদি ভিতরে এই যোগ্যতা না থাকে, তাহলে সেখানে কোনো হেদায়েতের আলো প্রবেশ করবে না। এটা আল্লাহ পাক ভালোই জানিয়েছেন ৪০ নম্বর আয়াতে, যে কাদের হৃদয়ে এই আলো নেই। এটা ৪০ নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। সেটা একবার আমরা উচ্চারণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জুলুমাত আও কা জুলুমাতিন ফি বাহারিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব জুলুমাতুম বাযুহা ফাওকা বায ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। পরিষ্কার এখানে বলা হয়েছে, তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপরে তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে, একের উপরে এক অন্ধকার। যখন সে তার হাত বের করে, তখন তাকে একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে জ্যোতি দেন না, তার কোনো জ্যোতিই নেই। পরিষ্কারভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে যারা এই অন্ধকারে নিমজ্জিত আছে, তার উপরে তরঙ্গের উপরে তরঙ্গে, ঢেউয়ের উপরে ঢেউ আসলেও সেই অন্ধকারের ভিতরে নিজের হাতকে এখানে উল্লেখ করা হয়েছে, যেন হাত আমাদের অঙ্গের এমন একটা উম, মানে অঙ্গ আমার দেহের, যে তাকে খুব কাছাকাছি নিয়ে আসতে পারি। সেই হাতকে কাছাকাছি নিয়ে আসলেও যাদের ভিতরে জ্যোতি নেই, সেই হাতকেও তারা দেখতে পাবে না। এটা উদাহরণ হিসাবে আল্লাহ পাক এখানে পেশ করেছেন। যাদের আলো নেই, তারা নিজের হাতকেও সেই অবলোকন করতে পারবে না। এত সুন্দর করে আল্লাহ পাক আমাদের বুঝিয়ে দিয়েছেন, এটা ভাববার বিষয়। এবং আমরা যাতে হেদায়েতের নূর পাই, নূরের আলোয় আলোকিত হই, তার জন্য আহ, ইলিম যেমন অর্জন করার দরকার, তেমন আহ, আল্লাহ পাকের গুণগুলো নিজের ভিতরে ধারণ করার যোগ্যতা অর্জন করার জন্য আমাদের মুজাহিদা করার দরকার। এটা যেন আমরা করতে পারি। আর আমরা যদি মুমিন হই, তাহলে আমাদের ভিতরে সেই গুণ আল্লাহ পাক দান করবেন, যে গুণগুলো মুমিনের ভিতরে আছে, সেই গুণগুলো আল্লাহ তার ভালোবাসার পাত্র পাত্রীকে দিয়ে থাকেন। তো মুমিন এবং তার ইমানের দৃষ্টান্ত দিয়ে একটা হাদিস এখানে পেশ করছি। এটা আমরা সবাই সুন্দরভাবে অনুধাবন করব এবং আহ, এর উপরে আমল করার আল্লাহ পাক আমাদের যোগ্যতা দান করুন। যোগ্যতা অর্জন করতে হবে, আর আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে এই যোগ্যতা দান করেন, এটা বুঝে নিতে হবে। মুমিন এর ভিতরে সবসময় প্রশান্তি থাকবে, সবসময় স্বস্তি থাকবে, মুমিন সবসময় কৃতজ্ঞতা বোধ করবে, মুমিনের ভিতরে কোনো মানে পার্থিব চাহিদা তাকে গ্রাস করতে পারবে না। মুমিনের ভিতরে কোনো কপটতা থাকবে না, মুমিনের ভিতরে কোনো পার্থিব চাহিদা নিয়ে তার কোনো ও কষ্ট থাকবে না, এইরকম। তো মুমিন যখন খুব আর কি কখনো কখনো বিভ্রান্ত হয়ে যায়, সেই নিয়ে একটা হাদিস আমরা উল্লেখ করছি। আবু খুদরি আবু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুমিন এবং ঈমানের দৃষ্টান্ত এইরকম যে একটি ঘোড়া
লম্বা কোনো রশি দিয়ে একটি বাঁশের খুঁটির সাথে বাঁধা আছে। ঘোড়াটি চারদিকে ঘুরে বেড়ায় এবং নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত ঘুরে বেড়াতে থাকে। নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করলেই খুঁটিতে টান পড়ে আর সম্মুখে সে এগিয়ে যেতে পারে না। সুতরাং ঘোড়াটি যতই ঘোরাফেরা করুক, অবশেষে খুঁটির নিকট সে আশ্রয় নিতে হবে তার। এখানে খুঁটি দুটি কাজ করে। একটা হচ্ছে ঘোড়াকে একটি নির্দিষ্ট সীমারেখা অতিক্রম মানে করতে বাধা দেয়। আর দ্বিতীয়টি হচ্ছে ঘোড়াটি যখন সে সর্বশেষ আশ্রয়স্থল হিসাবে বিবেচিত হওয়া, কারণ এদিক সেদিক চক্কর লাগিয়ে ঘোড়াটি অবশেষে এই খুঁটির নিকটেই ফিরে আসে। তো মুমিনের গুণ এরকম যে তাকে লাগাম পরিয়ে রাখা হয়েছে, তার নফসকে লাগাম পরিয়ে রাখা হয়েছে। সে ইমানের খুঁটিতে তাকে বাঁধা হয়েছে। যখন খারাপের দিকে এগিয়ে যায়, তাকে ইমানি হালাত থাকলে সে আবার খুঁটির নিকট ফিরে আসে। এই উদাহরণটি বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের খুঁটি হচ্ছে তার ঈমান। এই ঈমানের দাবি হচ্ছে মুমিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এদিক সেদিক যাবে, ঘোরাফেরা করবে, কিন্তু সীমাতিক্রম করার চেষ্টা করলে ঈমান তার রশি টেনে ধরবে এবং এদিক সেদিক ঘোরাফেরা করার পর মুমিন অবশেষে নিজের ঈমানের খুঁটির কাছে ফিরে আসবে সে। এর ব্যাখ্যা হচ্ছে এই যে মুমিনের ঈমান এতটাই শক্তিশালী যে সে তাকে গুনাহ করতে দেয় না। কখনো ভুল হলে গুনাহ করে ফেললেও অবশেষে নিজের ঈমানের খুঁটির কাছেই ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে এই দৃষ্টান্ত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজ অনুগ্রহে আমাদের সকলকে এই ঈমানি খুঁটি মজবুত করে দিন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা হাজির হতে পারেনি